ইয়াতে নটর ডেমের স্যারেরা পড়ায়, নটর ডেমের স্যারেরা যদি পড়ায় তাহলে স্যারদের দিয়ে পড়াবো, কারণ স্যাররা মেন বইটা পড়াবে। মেন বইটা তো অনেক কাজে লাগে, ওই স্টুডেন্টদের চেয়ে স্যাররা তো অনেক ভালো পড়াবে। কালকের দিনটা যাক, তারপরে দিন থেকে আগেও পড়াইছে স্যারদের কাছে, নটর ডেমের স্যারদের কাছে, স্যারদের যায় বলবো স্যাররা পড়াবে। ছেলেটা কিছু করে ছেলে পরীক্ষা দেবে এসএসসি। ওরই হইতেছে না না আসলে আমি আরেকটা আছে দিচ্ছি তো মনে। ওর টেস্ট হইতেছে তো। হ্যাঁ টেস্ট হইতেছে। কোন স্কুলে ও আইডিয়ালে? ও ন্যাশনাল আইডিয়ালে ঢোকাতে পারি নাই, একবারও ছেলেটার পরীক্ষা দিতে পারি না। আমাদের এবার তিনটা, সেই ক্লাসে খালি থাকে না। আমাদের এবার 3 জনে দিবে এসএসসি আইডিয়াল থেকে। তাই আইডিয়ালে দিতে পারি না ছেলেটাকে, মানে ওর ক্লাসে সিট খালি পাইনি কখনো। আপু তাহলে আপনার ভাইয়ের কিভাবে কথা বলবো? আসতে বললেই হবে। তাহলে এটা আপনারা কি করছেন? আমার মনে হয় যে এই বিভিন্ন সামনে যে অপারেশন কাজে লাগানোর চেষ্টা করবেন। হ্যাঁ ওটা করতে হবে, না করলে এরকম আমি দেখি যে আসলে আমার ছোট ভাই যেটা বলে কি যে ও পছন্দ করে কিছু আছে বড় কাস্টমার তারা কিন্তু টাকা দিকে সে কিছু কোয়ালিটি বৃষ্টি পানি আর বৃষ্টি হয়। আগের ব্যাগটা দেখছেন আর এখনকার ব্যাগ দেখছেন? একটু সামনে আগাম বেল্টের পিছনে লাগাই, আওয়াজ হইতে থাকবো না। মেয়ে কালকে আসবে আপু? ভালো লাগে না? কালকে আসলে ভালো লাগবে তো, ফ্যাশন শো হবে, হবে, এইসব। না না লাগাতে সমস্যা। আমার মেয়ে আসলো কালকে, নিয়ে আসবো, সবাই ডিসকাস করবো। আসবে না মনে হয়, আসতে চায় না। মেয়ে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে। ও আচ্ছা, তাহলে তো একই কোন কলেজ থেকে? বিকারনেসা থেকে। কোথায় লাইভ রেটিনায় ভর্তি করছি। হ্যাঁ মেডিকেলের জন্য। একটা দিয়ে তো হয় না, এখন ভাবতেছি যে ই করবো। একটা মেডিকেলের স্টুডেন্ট দেখছি, আগে পড়াইতাম, অন্য একটা ছেলে দেখছি এবার দিন 2000 টাকা চায়। এরকম 700-800 টাকার মধ্যে স্যালারি কিংবা মানে টিকে থাকা যায় ব্যবসায়। মানে কাস্টমার এই করতে হবে যে দুই রকমেরই রাখতে হবে। হ্যাঁ 2 রকমের কাস্টমার রাখতে হবে। একরকম কাস্টমার টার্গেট করলে বিজনেস হয় না। 3 রকম মাঝারি আছে, আবার একটু কম। কোয়ালিটি আছে একদম লো কোয়ালিটি। না না একদম লো অনলাইনে হয় না, একদম লো কোয়ালিটি হবে না। আমি আচ্ছা কিছু পারবিন আপু, শাড়িটা তো মানে এমনি ডিজাইনটা দেখতে ভালো হয়েছে, কিন্তু কাপড় আমার কথা কি কাপড় দিছো এটা? আমি এটাই তো বললাম। ওই এক আপু বলছে আমার তো হাঁটুবের মানে ই হয়েছে, খাটো হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি হাই। ব্রাইডাল নাকি? না আরে এটা হলো তোমার ওই যে টাঙ্গাইলের তাঁতের যে শাড়িগুলো থাকে ওইগুলার কপি করে হলো নরমাল তাঁতিগুলা, ওইগুলার কপি করে হলো নরমাল এইগুলা আমার কাছে। হ্যালো হ্যালো, আমি দেখেই তো, আমি ছবি দেখেই ভাবছিলাম, পরে সরাসরি যেদিন দেখছি ওই দিন আমারই আমি জানো আর বাইরে কেন আবার অসুস্থ? বাসা যাচ্ছি, এখনই যাচ্ছি আমি গাড়িতে। বাসায় যে পড়া কাপ চা খাবো, তা দিলাম চা দিয়ে বানাই, তারপরে আমার শান্তি হবে। ওষুধ খাইছো? ও চা ওইটা দিয়ে চা বানাইছে। ভালো লাগছে। গ্রামটা অনেক ভালো, অল্পতেই হয়ে যায় মাশাআল্লাহ।
চা পাতাটা আসলেই ভালো, এত ভালো যে কার চা সবাই পাতা? আমার আহ, একদম অরিজিনাল, একদম এমন বিশ্বস্ত একজন মানুষ এসে, সে কোনো দিনও সিলেট থেকে মিথ্যা নিয়ে আসে হ্যাঁ সরাসরি? হ্যাঁ সরাসরি সিলেট থেকে। আপনার কাছে চা পাতা, এই আপুর কাছে মশলা নিব। আমি আর মশলা আপুর নিয়ে কাজ মশলা তো শুরু- মাশাআল্লাহ। মশলা নিয়ে কাজ শুরু করছিলাম আমি, বুঝছেন? অফলাইনে, অনলাইনে না। কিন্তু শেষে হইলো কি, ডেলিভারি ম্যান পাইলাম না। দোকানে অর্ডার করতে হয়, ডেলিভারি ম্যান পাইলাম না। নিজে নিজে কি যায় করা সম্ভব এগুলা? পরে আমি বন্ধ রাখছি, আপাতত বন্ধ। ভালো লোক পাইলে এখনো আমার মশলাগুলা খুঁজে। আমি আপাতত গরম মশলা আর 4টে মশলা বের করছিলাম, ওই যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলা। কিন্তু ওই যে মাঝখানে আমার এক কাজিনও তো শুরু করছিল কইরা। অনেক চাহিদা ছিল, অনেক। দোকানদার এখনো বলে যে এখন আপনার মশলা সবাই খুঁজে, কিন্তু ডেলিভারি ম্যান ছাড়া সম্ভব না, অর্ডার করতে হবে। মশলা, হোমমেড মশলা খুঁজতে আসলে আমরা যখন ধুয়ে পয়সা করে করি, হ্যাঁ। এটা তো দোকানে দাঁড়াই নেয়, এটা তো আসলে ওরকমটা পাবে না। পাবে না। এই কিন্তু ডেলিভারি ম্যান নেই, আমিও খুব প্যারায় আছি। আমার রাখলাম, এখন তো 150 টাকা দিতে হবে না। ওই এর অর্ডার আর করাইছে। হ্যাঁ, কাস্টমাররা বুঝে, কিন্তু কিছু আছে শেষরা, যেরকম একটা ডেলিভারি যাত্রা বাড়ি যাবে। ডেলিভারি চার্জের জন্য জিনিস নেয় না। হ্যাঁ, উনি আমার বলতেছে কি, ওনার না 500 টাকার অর্ডার, উনি বলতেছে যে আমি 60 টাকার বেশি দিতে পারবো না। এখন যাত্রাবাড়ি সেই খুশি। আমি আর একটা ডেলিভারি ম্যানে দিলাম, অ্যাড্রেস বললো যে আপু এতে একদম শেষ সীমানায় মাত্র এখানে 80 টাকা দিলেও আমার loss। তা এখন আমি কাস্টমার বলছে আমি যদি পাঠাওতে নিবে, পাঠাওতে বলছে পাঠাওতে দিতে, পাঠাওতে নিলে হচ্ছে 70-72 টাকা দিতে। ওদেরকে যে তা ওইটাই দেবে। কিন্তু আবার কিছু কাস্টমার আছে তাদের ডেলিভারি চার্জ আছে, যেরকম উত্তরা হয়তো যাবে খুব দরকার, বিদেশি যে সমস্ত কাস্টমার এরা বলে যে আপু যা ডেলিভারি চার্জ যায় দিয়ে দেন, আপনি পাঠিয়ে দেন, আমরা দিয়ে দেবো। মানে অনেক সময় দেখি যে হয়তো 150 টাকা, ওদের দরকার তাড়াতাড়ি, আরও 50 টাকা বেশি দিয়ে দেয়, এরকম খুব কম। দেখেন সিকিউরিটির বাড়তে বাড়তে এই তো 5,000 টাকা আমার দিয়ে দেয়। আর হলো, যে বাসায় ছিলাম ভাবছি যে এই বাসা থেকে নিজের বাসায় উঠতে পারলে ওটা করবো, কিন্তু বাড়িওয়ালা ভালো না। বাড়িওয়ালা ভালো, বাড়িওয়ালার ভাইয়েরা ভালো না, বাড়িওয়ালা তো মহিলা।